ওকে, সো আর কয়েকদিন আছে মাত্র আমাদের হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর আসতে 2023 সাল। সো এই 2023 সালের নতুন হ্যাপি নিউ ইয়ারকে সবাই অভিনন্দন জানাতে সবাই ব্যানার ডিজাইন করে সারে, নিজের সোশ্যাল মিডিয়াতে অনেকে তো ফটো ম্যানিপুলেশন করেও সারে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফটো ম্যানিপুলেশন এবং কিছু ব্যানার ডিজাইন করে দেখাবো হ্যাপি নিউ ইয়ারে। সো হ্যালো গাইস, দিস ইজ নাইম ফ্রম নাইম পিকচার্স। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস ডাইভ ইনটু ইট। মাই নেম ইজ নাইম আহমেদ এন্ড আই ওয়েলকাম ইউ মাই ওয়ার্ল্ড অফ ফটোস। অলরাইট গাইস, সো প্রথমে আমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু পিএনজি, কিছু সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে রেখেছি। আপনারা মেক শিওর আগে ওইগুলো ডাউনলোড করে নেন, তাহলে আপনাদের সামনের প্রসেসগুলো খুবই ইজি হবে। তো আমি আপনাদেরকে প্রথমে ম্যানিপুলেশনটা করে দেখাবো। তো সেটা করার জন্য আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে হবে। তার জন্য আপনি যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করেন। তো ওয়েবসাইট ওপেন করার পর এখানে সার্চ করেন অ্যাডোবি ইরেজার লিখে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেন এখানে আসার পর আপলোড ইউর ফটো, দেন স্টে অন ওয়েব, দেন আপলোড ইমেজ। দেন এখান থেকে আপনি আপনার যে ইমেজটা আছে, যেটাকে ইরেজ করতে চান বা ম্যানিপুলেশনে ইউজ করতে চান, সেই ইমেজটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, দেন এটা অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে খুব ভালোভাবে ইরেজ করে দেবে। তো ইরেজ করার পর এগুলো আপনি জাস্ট ডাউনলোড বাটনে প্রেস করে এটাকে ডাউনলোড করে নেন। এন্ড ওকে গাইস, সো পিকচার ওপেন করার পর আপনারা যখন সি অলে ক্লিক করবেন তখন এখানে এরকম কিছু দেখতে পারবেন। সো তারপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করবেন। দেন এখানে আপনি অনেকগুলো কালার দেখতে পারবেন, বাট আপনি এই কালার হুইলের উপরে এখানে টাচ করবেন। দেন এখান থেকে আপনি একটা এরকম গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদেরকে ওখানে অ্যাড করে দেবো, আপনাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওখানে ওপেন করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেন টিক মার্কে টাচ করে দিবেন। ওকে, সো এটা আসার পর আপনার ক্রপ অপশনে যাবেন এখান থেকে। দেন এখান থেকে 3:4 ক্রপ করে নেবেন, তাহলে অনেকটা সুন্দর একটা অ্যাসপেক্ট রেশিও চলে আসবে। সো তারপর চলে যাব আমরা এখান থেকে ড্র টুলে। দেন ড্র টুলে আসার পর আপনি মেক শিওর করবেন অন্য একটা এমপিটি লেয়ার সিলেক্ট করা আছে। দেন এখান থেকে অ্যাড ফটোতে টাচ করব। দেন ফটো, দেন আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করা একটা ফটো আমরা অটোমেটিক ইরেজ করলাম, সেটাকে আমরা অ্যাড করব। সো টাচ করুন এটাতে। দেন এখান থেকে টিক মার্কে টাচ করে দিন। ওকে, সো টাচ করার পর আমি এখান থেকে লেয়ারটাকে অফ করে দেবো। দেন এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি জাস্ট পাশে একটা টাচ করবেন। দেন এটা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করা হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে এখন আপনি আপনার ফটোর কোন পার্টগুলো গ্লো করতেছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে এবং সেই অনুযায়ী পেইন্ট করবেন। আমি আপনাদেরকে জাস্ট স্টেপগুলো দেখিয়ে দেবো, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। আপনার ফটো অনুযায়ী আপনি সেখানে গ্লোনেস অ্যাড করবেন। সো আমি এখানে লেয়ার অপশনে যাব এবং একটা নতুন ইমপিটি লেয়ার নেব। তো তারপর লেয়ারটাকে আমি অফ করে দেবো। সরি, অফ করার আগে আপনি এই ইমপিটি লেয়ারটাকে এখানে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে নেবেন, মেক শিওর, তাহলে আপনার অনেক ভালো হবে। নর্মালি ক্লিক করবেন, দেন এখান থেকে স্ক্রল করে অ্যাড এখানে টাচ করবেন। দেন এই লেয়ারটাকে এখান থেকে অফ করে দেন। সো অফ করার পর আপনি অবশ্যই আগে ভেবে নেবেন আপনার কোন পার্টগুলো আপনি গ্লোনেস দিতে চাচ্ছেন। তো তারপরে আপনি এখান থেকে সেই অনুযায়ী কালার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পিঙ্ক কালারটা চুজ করতেছি। এন্ড আমি চাচ্ছি আমার ক্যাপের যে এখান দিয়ে এটা একটা গ্লোনেস হবে, এখান দিয়ে গ্লোনেস হবে এবং আমার সানগ্লাসটা গ্লোনেস হবে। তো এইগুলো আমি এখন গ্লোনেস অ্যাড করব এখানে। এন্ড ব্রাশের আপনারা ব্রাশটা আমি কি সাইজে রাখছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে অনেক ছোট করব এন্ড এটাকে আমি 95 বা 94 রাখতেছি। দেন এখান থেকে অফ করে আমি জুম করে এই পার্টটা হালকা একটু কষ্টের, বাট আপনি যদি করতে পারেন পারফেক্টলি তাহলে আপনার ফটো খুবই অ্যামেজিং আসবে। আর এটা অটোমেটিক করার কোনো সিস্টেম নেই, সো অবশ্যই করবেন। আপনারা ধীরেভাবে দেখতে থাকুন। আপনারা শুধু ক্যাপের যে এজ গুলো আছে, আপনি যেখানে যেখানে লাইটিং করতে চাচ্ছেন সেখানে পেইন্ট করবেন। আপনার ভুল হলে এদিক সেদিক হলে হোক, আমরা এটা পরে ইরেজের মাধ্যমে ফিক্স করব। সো মেক শিওর আপনারা শুধু এই যে ব্রাশটা করতে থাকুন। ওকে, সো আপনার এই যে যখন ইরেজ করা হয়ে যাবে তখন লেয়ারে টাচ করুন এন্ড এখান থেকে অপাসিটিটাকে হালকা একটু কম করে দিন, যাতে আমাদের ইরেজ করতে সুবিধা হয়। তো লেয়ারটাকে অফ করে ইরেজার সিলেক্ট করুন। এটা ব্রাশ সাইজটা আমরা সেম ওরকমই রাখবো। দেন আমরা জুম করে এটাকে ডিটেল ভাবে ইরেজ করবো, আপনারা দেখতে থাকুন। তো আমার ক্ষেত্রে ব্রাশের সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আমি এটাকে ছোট করে নিতেছি। আপনারা ব্রাশটা 4-5 এরকম রাখলেই এটাকে সুন্দরভাবে ইরেজ করতে পারবেন। সো আমি একটু ইরেজ করতেছি, আপনারা দেখে নিন।
ওকে, সো আপনার যখন এরকম ইরেজ করায় এবং দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখেছেন যে মধ্যে আমার একটু আনপারফেক্টনেস ছিল, বাট ওইটাকে আমি ব্রাশ করে এবং ইরেজ করে কিভাবে পারফেক্ট করে ফেলেছি, সেইভাবে আপনাকে ইরেজ মানে ব্রাশ করতে হবে এবং ইরেজ করতে হবে। আপনি যে পার্টটাকে পারফেক্ট ভাবে গ্লো করতে চাচ্ছেন সেখানে এভাবেই করে পারফেক্ট ভাবে আপনার পেইন্টটা করতে হবে। তো আমি চাচ্ছি আমার চশমা এবং ক্যাপ গ্লোনো হোক, তো এইভাবে আপনি করবেন। আমি এটাকে স্পিড বাড়িয়ে দিচ্ছি, আর টাইমটা অনেক বেশি হয়ে যাবে। আর হ্যাঁ, এই ম্যানিপুলেশনের পরেই কিন্তু আমরা ব্যানারটা কিভাবে ডিজাইন করবেন সেটা দেখো। সো স্টে টিউন ফর দ্যাট। অলরাইট গাইস, আমাদের এখানে যেখানে যেখানে পেইন্ট করার ছিল সেখানে পেইন্ট করা হয়ে গেছে, এন্ড আমি অপাসিটিটাকে 100% করে দিতেছি। ওকে, সো এটা হওয়ার পর আমরা যেহেতু ব্লেন্ডিং মোড আগে থেকেই করে রেখেছি, এন্ড দেখতে পাচ্ছেন আমি আমার কানের এখানে একটা ছোট বল টাইপ কিছু একটা ড্র করেছি। তো লেয়ার উপরে ক্লিক করুন, দেন আরেকটা এমটি লেয়ার নিন। নেওয়ার পর এখন আমরা গ্লোনেস অ্যাড করব, আমাদের এই কালারগুলোকে একদম গ্লো দেবো। তো এটা দেওয়ার জন্য ব্রাশের উপরে টাচ করুন, দেন ব্রাশের সেটিংস এর উপরে টাচ করে ব্রাশের সেটিংসটা আপনারা দেখে নিন। ব্রাশের সাইজটা মিনিমাম মানে যতটুকু যায় ততটুকু বড় করে নেন। দেন অপাসিটিটাকে করে দিন 15% এর মতো, দেন হার্ডনেসটাকে ফুল 0। ওকে, সো এন্ড নিউ যে আমরা এমপিডি লেয়ারটা এখানে নিয়েছিলাম না, ওইটাকে এটাকেও ব্লেন্ডিং মোডটা আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে, তো এটা করার পর আমরা এটাকে জুম করব, দেন যেখানে আপনার গ্লোনেস দেওয়া উচিত সেখানে আপনি গ্লোনেস দিতে থাকুন। আর হ্যাঁ, ব্লাশ থেকে আরেকটা সেটিংস অন করে দেবেন, জুমেবিলিটি এটাকে, দেন এখান থেকে এটাকে অন করে দেবো আমি। তো অন করার পর আপনার যেখানে পেইন্ট করার প্রয়োজন সেখানে আপনি পেইন্ট করতে পারেন, তবে হ্যাঁ জুম করবেন আর পেইন্ট করবেন। আমি আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিতেছি। প্রথমে আমি আমার যে কানের দুলটা আমি আর্টিফিশিয়ালি ড্র করছি, এইটাকে দিয়ে আমি বোঝাইতেছি আপনাদেরকে। প্রথমে আমি ম্যাক্সিমাম জুম করে নিলাম, ম্যাক্সিমাম বলতে মিনিমাম একটা জুম করে নিলাম, যেটা আমি এটাকে সুন্দরভাবে দেখতেছি। তো এটা চারপাশ দিয়ে আমি এইভাবে জাস্ট একটা কোণ ড্র করলাম, দেন আর একটু জুম আউট করবো হালকা, দেন এইখানে গিয়ে আমি হালকা একটু ড্র করলাম, দেন আমি হালকা আরেকটু ড্র করলাম। ওকে, তো এটা ড্র করার পর আমরা এগেইন আমাদের যে অন্য জায়গা আছে সেখানেও আমরা সেম এইভাবেই করব। প্রথমে ম্যাক্সিমাম জুম করুন, দেন আপনারা যেখানে পেইন্ট করার প্রয়োজন সেখানে গ্লোনেসে পেইন্ট করতে থাকুন। আমি এখানেও করে দিতেছি। তো হালকা আর একটু জুম আউট করবো, দেন এখানে এগেইন একটা পেইন্ট দেবো, দেন এখানে একটা পেইন্ট দেবো। ওকে, দেন আর একটু জুম আউট, দেন এখানে একটা পেইন্ট, দেন এখানে একটা পেইন্ট। ওকে, সো দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্লোনেস এখানে অ্যাড হয়েছে, অনেক ওভার লাগতেছে, এটাকে আমি পরে ঠিক করতেছি। আর দেন আমি আমার ক্যাপের এখানেও আমি পিঙ্ক কালার চুজ করে গ্লোনেসটা অ্যাড করবো। ওকে, সো আমাদের গ্লোনেস এখানে অ্যাড করা হয়ে গেছে। দেন লেয়ারে ক্লিক করে দেখতে পাচ্ছেন গ্লোনেসটা যদি অফ করে দিই তাহলে কতটা পার্থক্য আমাদের এখানে চলে আসছে। তো আমি এটাকে নিচের লেয়ারটাকে সিলেক্ট করবো, নিচের লেয়ারটা উপরের লেয়ার যে গ্লোনেসের যে লেয়ারটা সেটাকে অফ করে নিচেরটাকে সিলেক্ট করে হালকা একটু ইরেজ করবো। এটা আমি ভুলে গিয়েছিলাম, এটাকে আমাদের কালারটা বেশি ওভার এক্সপোজ লাগতেছে, সো সবখানে আমি হালকা হালকা করে একটু পেইন্ট করে দেবো। Want this to last? Said you wanted honest.
giving you my hand. I'm dropping you texts now. অলরাইট গাইস, আমাদের ফটো আমরা লাইটরুম মোবাইলে অ্যাড করে নিয়েছি এন্ড লাইটরুম মোবাইলের এই নিয়ন কালারের যে আমরা হ্যাপি নিউ ইয়ারের যে ম্যানিপুলেশনটা করলাম এটার জন্য আমি একটা প্রিসেট বানাইছি। প্রিসেটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা জাস্ট এটাকে এখান থেকে কপি করবেন, দেন এখানে ইউজ করলেই এটা অলমোস্ট পারফেক্ট হয়ে যাবে। আর 100% পারফেক্ট হবে আপনার মাস্কিং ইউজ করলে। তো ফটোর উপরে আসার পর 3 ডটে ক্লিক করুন, দেন পেস্ট করে দিন, বুম, আপনার ফটো এক ক্লিকে কালার গ্রেড হয়ে যাবে। এইভাবে আপনি কালার গ্রেড করতে পারেন। তারপর আপনি মাস্কিং টুলে এখানে যাবেন, মাস্কিং টুলে গিয়ে এখান থেকে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে আমি চশমার উপরে এইভাবে রাখবো। চশমার উপরে রেখে আমি ফেদারটাকে ফুল করে দেবো যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে, এজ না থাকে, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে ডিএসটাকে হালকা বাড়িয়ে দেবো, দেন এখান থেকে টেম্পারেচারটাকে হালকা মাইনাস টোনে দিব, দেন হিউটাকে এখান থেকে নিয়ন টোনে দিব, দেন এখান থেকে ক্ল্যারিটিটাকে মাইনাস করে দেবো, দেন টেক্সচারটাকে হালকা মাইনাস করবো, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আপনি এখান থেকে কালার চাইলে সিলেক্ট করে দিতে পারেন, কালারটা হালকা রাখতেছি। আমি আরেকটা রেডিয়াল গ্রেডিয়েন্ট নেবো এখান থেকে, দেন আমাদের কানের এখানে রাখবো। তো এখানে গিয়ে আমি স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেবো, দেন টেম্পটাকে হালকা মাইনাস করবো, দেন ডিএসটাকে হালকা মাইনাস করে দেবো। আমার ক্যাপের এখানে আরেকটা রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করবো। এখানে যাবো, সরি রেডিয়াল না, লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেন এখানে এই পর্যন্ত আমি রেখে এক্সপোজারটাকে হালকা ডাউন করে দেবো। হোয়াইটটাকে আমি হালকা ডাউন করে দিয়েছি, ব্ল্যাকটাকে হালকা কম করে দেবো। ওকে, তো প্লাস আইকনে গিয়ে আমি আরেকটা রেডিয়াল গ্রেডিয়েন্ট নেবো, এটা একদম পুরো ফটোতে দেওয়ার জন্য। তো এটাকে এইভাবে করে দেবো, দেন ফেদারটাকে আমি অনেক কম করে দেবো, 40%-এর মতো, দেন ইনভার্ট করে দেবো। সো ইনভার্ট করে দেওয়ার পর আমি এখান থেকে এভাবে বড় করে দেবো, ওকে, যাতে ওভার একটা মাস্কিং চলে আসে। সেটা এক্সপোজারটাকে হালকা ডাউন করে আমি টিক মার্কে একটা টাচ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেস অলরেডি স্মুথ করা আছে, আপনি চাইলে আপনার ফেসও স্মুথ করতে পারেন। তো এই ছিল আমাদের ম্যানিপুলেশন। এখন চলে যাবো আমরা ব্যানার ডিজাইনে। সো চলুন ব্যানার ডিজাইনে যাওয়া যাক। এটাকে সেভ করার জন্য আপনি শেয়ার বাটনে ক্লিক করে এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করতে পারেন। তো ব্যানার ডিজাইন করবো আমরা অটোমেটিক্যালি একটা অ্যাপের মাধ্যমে। অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, নিউ ইয়ার ফটো এডিটিং নামে। আর আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থেকে আপনার অবশ্যই ডাউনলোড করতে হবে, কারণ প্লে স্টোরে সার্চ করলে এই অ্যাপটা আপনি পাবেন, বাট অনেক অ্যাপের ভিতরে আপনি হয়তো চিনতে পারবেন না। সো মেক শিওর আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেন, তাহলে এক্স্যাক্টলি এই অ্যাপ্লিকেশনটাই পাবেন। সো আমি এটাকে টাচ করে ওপেন করতেছি। আর এটা অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আর আপনাকে কিছু অ্যাড ব্রেজও দেখাইতে পারে, সো একটু ইগনোর করে নেবেন। দেখেন এখানে একটা চলে আসছে, সো কন্টিনিউতে আমি ক্লিক করবো। দেন এখানে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো আপনারা এই ফ্রেম নামে এখানে টাচ করবেন, দেন এখানে একটা অ্যাড আসবে, আপনি অবশ্যই অ্যাডটাকে দেখবেন। আর ফ্রি অ্যাপ, সো অ্যাড তো দেখতেই হবে আপনাকে। দেন এই ক্লোজে একটা টাচ করে দেবো, দেন এগেইন ফ্রেমে টাচ করবো। তো আমি বলছি কিন্তু ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। আর আপনি এখানে অজস্র আপনি 2023 সালের ফ্রেম পেয়ে যাবেন। আপনার যে ফ্রেমগুলো ভালো লাগে আপনি সেগুলো ইউজ করতে পারেন, কারণ আমি জানি না আপনার ফ্রেম আপনি কোনগুলো পছন্দ করবেন, বাট এখানে অজস্র ফ্রেম দেওয়া আছে। তো আমি এখান থেকে কিছু রিভিউ আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব, বাট আমি একটা আগে করে নিই। সো এখান থেকে উপরে অবশ্যই আপনাদেরকে কিছু প্রিভিউ এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এখান থেকে দেখে আপনি আপনার পছন্দের যে ফ্রেমটা সেখানে পছন্দ করতে পারেন। তো আমি এটা টাচ করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রেম এখানে দেওয়া আছে। সো আপনার কাছে যে ফ্রেমটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন আমার এই ফ্রেমটা পছন্দ হয়েছে, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। সো আমি এটা ডাউনলোড করবো, জাস্ট টাচ করবো, দেন দেখতে পাচ্ছেন এখানে টাচ ডাউনলোড করা হয়ে গেছে। আমি ক্লোজ করে দিতেছি। তো আপনার যে ফ্রেমটা পছন্দ হবে আপনি সেই ফ্রেমে টাচ করবেন। যেমন আমি সাপোজ এই ফ্রেমটা আমার পছন্দ হয়েছে, সো আমি এটা টাচ করবো। দেন এখানে একটা 5 সেকেন্ডে অ্যাড আসতে পারে, সো একটাকে আপনার অবশ্যই ইগনোর করে দেবেন। দেন আপনি এখানে পোস্ট করে দেবেন, দেন এগেন ওই ফ্রেমের উপর টাচ করবেন। দেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ করবেন। তো টাচ করার পর আপনাকে আপনার অ্যালবামে নিয়ে যাওয়া হবে, এবং আপনি ওখান থেকে আপনার যে ছবিটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে অ্যাড করতে পারেন, আপনার পছন্দের যে ছবিগুলো। ওকে, সো আমি আমার এই ফটোটাকে এখানে অ্যাড করে নিয়েছি। আপনি চাইলে এটাকে জুম আউট, জুম ইন এভাবে করে রোটেশন করে সুন্দরভাবে এটাকে অ্যাড করতে পারেন। সো আমি এটাকে এইভাবে অ্যাড করে নিয়েছি এখানে। আপনি চাইলে এখানে আরো ফিল্টার দিতে পারেন। এখানে টাচ করে আপনি এখানে এইভাবে ফিল্টার করতে পারেন। সো এই ফিল্টারটা খুবই ভালো লাগতেছে, আমি এটাকে রেখে দিলাম। দেন টেক্সটও আপনি অ্যাড করতে পারবেন এখানে কিছু টাইপ করে, ঠিক আছে। যেমন আমি এখানে লিখে দিলাম 9 পিকচার্স। ওকে, সো আপনি এখান থেকে ফন্টও এখান থেকে চুজ করতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। সো তারপর আপনি এখান থেকে টেক্সট কালারটাকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে এভাবে এই জায়গায় রেখে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। দেন এখান থেকে আপনি আপনার যে টেক্সটের যে কালারটা আছে সেটাকে চুজ করে এখানে অ্যাপ্লাই করে দিয়ে আপনি যদি টিক মার্কে টাচ করে দেন, এখানে হয়তো একটা আপনাকে অ্যাড শো করতে পারে, বাট একটা অবশ্যই আপনি ইগনোর করবেন। দেন এখানে একটা ক্লোজ বাটন আসবে, এখানে টাচ করে দেবেন।
দেন অবশ্যই টিক মার্কে টাচ করলে আপনার এখানে টেক্সটটা চলে আসছে। আপনি আপনার ইচ্ছা মতো টেক্সটটা যেখানে চাচ্ছেন যেখানে চান সেখানে রাখতে পারেন, বাট আমি টেক্সটটা অ্যাড করতেছি না। তো এটাকে সেভ করার জন্য এই ডাউনলোড বাটনে টাচ করুন। এখন আপনি কি ওয়াটারমার্কের সাথে ডাউনলোড করতে চাচ্ছেন? অবশ্যই না। তো উইদাউট ওয়াটারমার্কে একটা টাচ করুন, দেন আপনাকে 30 সেকেন্ডের একটা অ্যাড্রেস দিতে হবে, আপনার যে ফটোটা আছে সেখানে ওখানে সেভ হয়ে যাবে। সো স্ক্রিনে কিছু আপনারা এখন হয়তো প্রিভিউ দেখতে পাচ্ছেন, প্রিভিউগুলো আমি এখানে এই অ্যাপের মাধ্যমেই করেছি, আমি অন্য কোথাও যাইনি। এখানে সমস্ত কিছু দেয়া আছে। তো আপনাদেরকে আমি দেখিয়েছি কিন্তু অনেকগুলো ফ্রেম এখানে দেওয়া আছে। আপনি জাস্ট ফ্রেমের উপর ট্যাপ করুন, দেন ডাউনলোড হয়ে যাবে। আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করে প্লাস এখানে ক্লিক করে আপনার ফটো অ্যাড করে আপনি এরকম হাজার হাজার ব্যানার এখানে বানাতে পারেন, কারণ অনেকগুলো দেয়া আছে। ওকে, দ্যাটস ইট ফর দ্য ভিডিও গাইজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর আপনার মাথায় যদি কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও বানানোর। আর রাজীব পাল ভাই, আপনার ভিডিও খুব শীঘ্রই আসবে, আপনি নিরাশ হবেন না। আমাদের কাছে অনেকগুলো প্রজেক্ট আছে, চেষ্টা করছি যে আপনার ভিডিও আনার। তো অবশ্যই আপনার ভিডিও শীঘ্রই আসবে, তার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।